হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লুৎফুস টিউটোরিয়াল ব্লগ। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর এক্সক্রিশন অর্থাৎ রেচন অধ্যায় নিয়ে। চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের জানতে হবে রেচন মানে কি, হোয়াট ইজ এক্সক্রিশন। রেচন হলো এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার দ্বারা আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থ নিষ্কাশন হয়, অর্থাৎ যে উপায়ে শরীর থেকে বর্জ্য পদার্থ নিষ্কাশন হয় তাকে বলা হয় রেচন প্রক্রিয়া। এই রেচন প্রক্রিয়া মূলত আমাদের দেহে রেচন পদার্থ মানে বর্জ্য পদার্থ ত্যাগ করে। এখন কথা হলো বর্জ্য পদার্থগুলো কি? বর্জ্য পদার্থগুলো হচ্ছে ইউরিয়া, অ্যামোনিয়া, নাইট্রোজেন জাতীয় ওয়েস্ট যেগুলো আছে, ক্রিয়েটিন, ক্রিয়েটিনাইন ইত্যাদি হলো নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ, আর কার্বন ডাই অক্সাইড হলো গ্যাসীয় বর্জ্য পদার্থ। এইগুলো আমাদের শরীরে উৎপন্ন হওয়ার সাথে সাথে শরীর থেকে নিষ্কাশন করতে হয়। এখন প্রশ্ন হলো রেচন তন্ত্র মানে কি? এই রেচন পদার্থসমূহ শরীর থেকে নিষ্কাশনের সময় যেসব অঙ্গ কাজ করে একত্রে তাদেরকে বলা হয় রেচন তন্ত্র বা এক্সক্রিটরি সিস্টেম। আর এই এক্সক্রিটরি সিস্টেমে থাকা বিভিন্ন অঙ্গগুলো এখানে হচ্ছে, যেমন এখানে আমি একটা অঙ্কন করেছি। এখানে এই দুটা হচ্ছে কিডনি বা বৃক্ক, এই দুটা হচ্ছে ইউরেটার বা মূত্রনলী, সেটা হচ্ছে মূত্রতলী বা ব্লাডার, এবং ইউরেথ্রা বা মূত্রপথ। এই অঙ্গগুলোর দ্বারা রেচনতন্ত্র গঠিত হয়। এবং মনে রাখবে আমাদের দেহে থাকা প্রধান রেচন অঙ্গের নাম হলো কিডনি অথবা বৃক্ক। আমাদের দেহে দুটি কিডনি বা বৃক্ক আছে এবং একটি বৃক্কের আকার হলো বিন শেপেড। ইট ইজ এ বিন শেপেড স্ট্রাকচার, মানে সিমের বীজের মতো ইহার গঠন হয়। এই কিডনি দ্বারা কি হয়? এখানে দেখতে পাচ্ছি রেনাল ভেইন আর রেনাল আর্টারি লেখা আছে। তো আমাদের শরীরে যেগুলো আছে ডার্টি বা নোংরা ব্লাড, যেগুলো নাইট্রোজেনযুক্ত ওয়েস্টযুক্ত ব্লাড, সেগুলো চলে আসে এই রেনাল আর্টারি দিয়ে কিডনিতে। এই রেনাল আর্টারি দিয়ে বা কিডনি আর্টারি দিয়ে কিডনিতে চলে আসে। তারপর এখানে কিডনিতে ফিল্টার হয়। ফিল্টার হওয়ার পর বিশুদ্ধ ব্লাড যেগুলো ওয়েস্টবিহীন হয়ে যায়, সেই ব্লাডগুলো আবার এই রেনাল ভেইন দিয়ে এখান থেকে কিডনি থেকে দূরে সরে যায়, এবং যে অংশগুলো ফিল্টার হয়ে এই পাইপ দিয়ে চলে আসে এখানে আসে ব্লাডারে জমা হয়, সেগুলির নাম হচ্ছে মূত্র অথবা ইউরিয়া। সো হোয়াট ইজ দ্য ফাংশন অফ কিডনি বা বৃক্কের কাজ কি? বৃক্ক অথবা কিডনির কাজ হচ্ছে টু রিমুভ দ্য ওয়েস্ট মেটেরিয়ালস লাইক ইউরিয়া, অ্যামোনিয়া as well as salt and excess water from the body and to form a yellowish substance or liquid which is called urine। অর্থাৎ এগুলো ইউরিয়া, অ্যামোনিয়া, সল্ট এবং অতিরিক্ত জল এগুলো দূর করে, এবং যেগুলো থাকলো ইয়েলো বা হলুদ রঙের এক প্রকার লিকুইড উৎপন্ন হয়, সেটার নাম হচ্ছে মূত্র অথবা ইউরিন। তো স্টুডেন্টস, এবার আমরা জানবো এই যে কিডনি বা বৃক্ক কিভাবে গঠিত হয়। মনে রাখবে এক একটি বৃক্ক বা কিডনি প্রায় 10 লক্ষ নেফ্রন একক দ্বারা গঠিত। এখন প্রশ্ন হলো এই নেফ্রনগুলা কি? বৃক্ক বা কিডনি গঠনের ক্ষুদ্রতম এককগুলিকে নেফ্রন বলা হয়। নেফ্রন ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ কিডনি বা বৃক্ক। এইবার আমরা জানবো এই নেফ্রনের গঠন কিভাবে হয়। এখানে দেখুন একটা ছবি এঁকেছি, সেটা হলো নেফ্রনের একটি ছবি। এই একটা নেফ্রনের প্রধান অংশ থাকে দুটি। একটা নেফ্রনের দুটা অংশ থাকে। প্রথম অংশ হচ্ছে এটা কাপের মতো স্ট্রাকচার থাকে বা গঠন থাকে উপরের দিকে, এবং সেটাকে বলা হয় বোমেন্স ক্যাপসুল। এই যে অংশ যেটা আছে সেটাকে বলে বোমেন্স ক্যাপসুল বা বুমেন সম্পুট। আর নিচের অংশ নলিকা অংশ, সেটাকে বলে বৃক্ক নলিকা। উপরের অংশের নাম বৃক্ক কণিকা, নিচের অংশের নাম বৃক্ক নলিকা। এইটা হলো বৃক্ক নলিকা। এখন এই বোমেন্স ক্যাপসুলের মধ্যে এই যে দেখা যাচ্ছে সেই অংশটি হচ্ছে রক্তজালিকা, এবং রক্তজালিকার দ্বারা তৈরি অংশ, এই অংশের নাম হচ্ছে গ্লোমেরুলাস। এই অংশকে বলা হচ্ছে গ্লোমেরুলাস, এবং সেখানে গ্লোমেরুলাসের মধ্যে অসংখ্য রক্ত নলিকা জালের আকৃতিতে থাকে। এইবার আমরা জানবো এই বৃক্ক নলিকা, এটা হলো বৃক্ক নলিকা, এবং এই যেটা আমরা দেখতে পাচ্ছি এই নল, এই পাইপ এদিকে গিয়েছে, সেটা হলো ব্লাড ক্যাপিলারি। এবার আমরা জানবো কিভাবে এই নেফ্রন কাজ করে। প্রথমে ডার্টি ব্লাড আমরা আগেই পেয়েছি। ডার্টি ব্লাড কিভাবে আসে, মানে নাইট্রোজেন জাতীয় ওয়েস্টযুক্ত রক্ত এই নলিকা দিয়ে, অর্থাৎ এই পাইপ দিয়ে, যেটাকে বলা হয় কিডনি আর্টারি, কিডনি আর্টারি দিয়ে এই গ্লোমেরুলাসে আসে, অর্থাৎ নেফ্রনে আসে। এখানে আসার পর সেগুলো কি হয়? ফিল্টার হয়। ফিল্টার হয়ে এই বোমেন সম্পুটের নিচের এইদিকে ফিল্টার হবে। ফিল্টার হয়ে এই বৃক্ক নলিকা দিয়ে নিচের দিকে চলে আসবে, এবং বিশুদ্ধ রক্ত
সেগুলো এই পাইপ দিয়ে যাত্রা আরম্ভ করে। তো যখন ফিল্টার বা পরিশ্রুত হয় তখন এই পরিশ্রুত হওয়ার পর এই পরিশ্রুত দ্রবণে অতিরিক্তভাবে কি থাকে, জল থাকে, কিছু ভালো বস্তু যেমন কিছু ভালো পদার্থ যেমন অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, খনিজ লবণ ইত্যাদি এই পরিশ্রুতের মধ্যে থেকে যায় এবং সেগুলো কি হয় এই রক্তজালিকা দ্বারা পুনরায় শোষণ হয়। ইহাকে বলা হয় রিঅ্যাবজর্পশন। এই প্রক্রিয়ার নাম পুনঃশোষণ। বৃক্ক নলিকার দ্বারা পুনঃশোষণ হয়, এখান থেকে পুনঃশোষিত হবে, পুনঃশোষিত হয়ে আবার রক্তে চলে যাবে, বিশুদ্ধ রক্তে চলে যাবে এবং এইদিকে চলে যাবে ক্লিন ব্লাড, যেটাকে বলা হচ্ছে কিডনি ভেইন। আর বাকি থাকা অংশ, পুনঃশোষণ হওয়ার বাকি যে অংশ থাকবে সেই অংশ জল আকারে, ইয়েলো কালারের, হলুদ রঙের মূত্র আকারে সংগ্রাহক নলিকাতে প্রথমে জমা হয় এবং সেখান থেকে গিয়ে বৃক্ষথলিতে, যাকে ব্লাডার বলা হচ্ছে, সেই ব্লাডার বা বৃক্ষথলিতে জমা হয় এবং সেগুলি হচ্ছে মূত্র। আমাদের দুটি বৃক্ষ 24 ঘন্টায়, মনে রাখবে, 180 লিটার ব্লাডকে পিউরিফাই বা এইভাবে ফিল্টার করে এবং যা থেকে 1.5 থেকে 2 লিটার পর্যন্ত মূত্র উৎপন্ন হয়। সময় সময় এখানে মাসুল থাকে বা পেশি আছে এবং সময় সময় শরীর থেকে এগুলো নিষ্কাশন করে। আবার আমরা যদি একটু স্মরণ করে নেই কিভাবে কাজ করে। প্রথমে এই নল দ্বারা গ্লোমেরুলাসে, মানে বৃক্ক কণিকার গ্লোমেরুলাসে রক্ত চলে আসে, সেটা হচ্ছে কিডনি আর্টারি। কিডনি আর্টারি দিয়ে দূষিত রক্ত ওই রক্ত যে রক্তের মধ্যে নাইট্রোজেন জাতীয় ওয়েস্ট পদার্থ যেমন ইউরিয়া, অ্যামোনিয়া ইত্যাদি থাকে, সেই পদার্থ রক্ত এখানে চলে আসবে গ্লোমেরুলাসে। গ্লোমেরুলাস থেকে ফিল্টার হয়ে ফিল্ট্রেট আকারে, অর্থাৎ প্রতিশ্রুত আকারে এইদিকে চলে আসবে ওয়েস্ট ম্যাটেরিয়াল। সঙ্গে কিছু আমাদের শরীরের পক্ষে প্রয়োজনীয় দরকারি বস্তু থেকে যায়, সেগুলো আবার এই নলিকার দ্বারা, সেটা হচ্ছে সেটা ব্লাড ক্যাপিলারিজ, এই ব্লাড ক্যাপিলারিজ দ্বারা পুনরায় শোষিত হয়। পুনঃশোষণ যাকে বলা হয় রিঅ্যাবজর্পশন, পুনঃশোষণ। আর বাকি থাকা অংশ যেগুলো আছে পুনঃশোষণ হওয়ার পর, এগুলো মূত্র আকারে এখানে থাকবে, বিশেষ করে ইউরিয়া, অ্যামোনিয়া এবং জল থাকবে এবং সেগুলো সংগ্রাহক নলিকাতে জমা হয়, তারপর যায় মূত্রথলি থেকে জমা হয়। এবং এখানে কি হলো, বিশুদ্ধ রক্ত যেগুলি প্রোটিন এবং অন্যান্য দরকারি বস্তুগুলো নিয়ে এদিকে কিডনি ভেইন দিয়ে, বৃক্ক ভেইন যাকে বলছি, কিডনি ভেইন দিয়ে বেরিয়ে যায়। তো এই হলো আমাদের বৃক্কর নেফ্রনের কাজ। এইবার আমরা জানবো কোনো সময় মানুষের কিডনি বা বৃক্ক বিকল হয়ে যায়। বিকল হওয়ার অনেক কারণ আছে। কখনো ইনজুরির কারণে বিকল হয়, অথবা ইনফেকশন হলে বিকল হবে, বা অন্য কোনো রোগে আক্রান্ত হলে কিডনি বিকল হয়ে যায়। তখন কিডনি একেবারে কাজ করে না। আর কিডনি যদি কাজ না করে, নাইট্রোজেন জাতীয় ওয়েস্টগুলো শরীর থেকে নিষ্কাশিত হয় না এবং ফলে শরীরে অনেক অসুবিধা দেখা দেয় এবং এমনকি মানুষের মৃত্যুও হতে পারে। সুতরাং কিডনি নষ্ট হয়ে গেলে সবচেয়ে ভালো উপায় হচ্ছে বিকল্প, মানে কিডনি ট্রান্সপ্লান্ট করা। একই ব্লাড গ্রুপের কিডনি অন্যজনের কাছ থেকে এনে ওইটাকে রিপ্লেস করে দেওয়া সম্ভব। যদি কিডনি রিপ্লেসমেন্ট না হয় তবে সবচেয়ে ভালো ট্রিটমেন্ট হচ্ছে ডায়ালাইসিস করা। ডায়ালাইসিস মানে কি, আর্টিফিশিয়াল কিডনি। অর্থাৎ এই প্রক্রিয়ায়, ডায়ালাইসিস প্রক্রিয়ায় রোগীর শরীরের আর্টারি থেকে, এই দেখুন আর্টারি থেকে এইভাবে রক্তকে ডায়ালাইজিং সলিউশন, এখানের মধ্যে দ্রবণ রাখা আছে, ডায়ালাইজিং সলিউশন যাকে বলে দ্রবণ, এই দ্রবণগুলোর মধ্য দিয়ে পার হতে দেওয়া হয় এবং এই দ্রবণগুলির মধ্য দিয়ে যখন ওয়েস্ট পদার্থযুক্ত রক্ত যখন পার হয়ে যায়, তখন এগুলো থেকে যেগুলি নাইট্রোজেন জাতীয় ওয়েস্ট ম্যাটেরিয়াল বা পদার্থ আছে রক্ত থেকে এই সলিউশনে চলে আসে, ফলে ওয়েস্টগুলো আলাদা হয়ে যায় এবং বিশুদ্ধ রক্ত এটার মধ্য দিয়ে বেইনে আবার প্রবেশ করানো হয়। তো সম্পূর্ণ রক্ত, এই যে ইউনিট যা আছে ডায়ালাইজিং ইউনিট যাকে বলে, সেটা সম্পূর্ণ কিডনির মতো কাজ করে, বা নকল বৃক্ক বলা যায় এক ধরনের। আর্টারি থেকে এইভাবে রক্ত নেওয়া হয় হাতের, নিয়ে এই ইউনিটের মধ্যে দিয়ে পাস করানো হয়, তারপর সেখান থেকে রক্ত বেইনে আবার প্রবেশ করিয়ে দেওয়া হয় রোগীর। তো ফলে রক্তগুলো দেহের সমস্ত রক্ত এখানে কি হয়, বিশুদ্ধ হয়ে যায়, মানে আলাদা ফিল্টার হয়ে যায়।
তবে একজন রোগীর শরীর থেকে নাইট্রোজেন জাতীয় ওয়েস্ট পদার্থগুলো ডায়ালাইজিং প্রক্রিয়ার সাহায্যে বা ডায়ালাইসিস প্রক্রিয়ার সাহায্যে বের করা সম্ভব হয়। তো এই ছিল আজকের আলোচনা। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবে।